আমার নবী বলছে আমি যখন দুনিয়া থেকে যাব আমার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করিও। এটা ডিক্লার দিয়ে যাওয়ার পরে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবারা, শুনে রাখো, আমার নবী বলে গেছে ঠিক, কিন্তু আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার লাশ আমার নবীর রওজার পাশে দাফন করবা না, আমার লাশ নিয়ে রেখে দিবা, গিয়ে আমার নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিক মারা গেছে, তাকে কোথায় দাফন করব নাকি ফেলে দেব? বলে যদি আমার নবীর রওজা থেকে আওয়াজ করে, আমার নবী অনুমতি দেয় তো সেখানে দাফন করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে কোথাও অন্য কোথাও দাফন করে দিবা, ফেলে দিবা, আমার কোনো আফসোস নাই। কি কয় আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে চলে গেলেন, পর্দা করলেন, ওফাত হয়ে গেল, ওই সাহাবায়ে কেরাম তার লাশ নিয়ে ওই আমার নবীর রওজার সামনে নিয়ে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার শৈশবের সাথী, আপনার বৃদ্ধকালের সাথী, আপনার গারে হেরার সাথী, ওগো আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুনিয়া থেকে পর্দা করেছে, তাকে কি করব? তাকে কি দাফন করব না ফেলে দেব? একবার দুইবার করে আওয়াজ আসছে না, তৃতীয়বার যখন বললেন সাথে সাথে আমার নবীজির নুরানি জানালা মোবারক খুলে গেল, খুলে আওয়াজ আসছে, বাতাসের সাথে ভেসে আসছে, আর বলছে উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিব মুশতাকুন। বলছে বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও, বন্ধুকে বন্ধুর পাশে মিলিত করে দাও, বন্ধুর অপেক্ষায় বন্ধু রয়েছে, বলেন সুবহান। আমার নবীকে এক সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা দেখছি, দেখে দেখে সালাম দিচ্ছি, আমরা মসজিদে নববীতে এসেছি, আমরা বসেছি, আপনাকে মিম্বরে দেখছি, সালাম দিচ্ছি, আপনি শুনছেন তো জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এমনও তো সময় আসবে, আমার নবী বলছে কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে, পৃথিবীতে এমন কোন ইবাদত নাই, হ্যাঁ আমি বলেছি কেউ যদি একটা কাজ করে, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, প্রতি হরফে 10টা করে নেকি দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। বলছে আর আমি নবীর দুরূদ হচ্ছে এমন জিনিস, কেউ যদি মুহাব্বতের সহিত আমি নবীর উপর একবার দুরূদ পড়ে তো তার জীবনের 10টা গুনাহ অন দা স্পট মাফ করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। বলছে এখানে সীমাবদ্ধ নয়, তার জীবনের 10টা র‍্যাঙ্ক আমার আল্লাহ বুলন্দ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি আমার আল্লাহ যোগ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ যদি কেউ 100 বার পড়ে, বলে 100 বার দিবে, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তার ওই আল্লাহর কুদরতের ফেরেশতারা এসে কুদরতের কলম দিয়ে ওই বান্দার কপালের দু চোখের মাঝখানে লিখে দেয়, ইউ আর দা ফ্রি ফ্রম দা ফেয়ার অফ হেল, হে আল্লাহর বান্দা তোমার আপাদে মস্তক আল্লাহর জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর এক সাহাবা ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখছি তো সালাম দিচ্ছি, আপনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আসবে আপনি জাহেরি হায়াত থেকে পর্দা করবেন, ওগো নবী আপনি দুনিয়া থেকে পর্দা করবেন, আপনি চলে যাবেন, তখনও কি আপনাকে সালাম দিলে আপনি শুনবেন? তখন আমার নবী বলতে লাগলেন, ও আমার উম্মত শুনে রাখো, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, শুধু তাই নয় সাগরের কোন তলদেশ থেকে যদি কোন প্রাণী আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, আমি নবী সেটা নিজের কানে শুনবো আর জবাব দেব, বলেন সুবহান। বলছে উম্মত দরুদ শরীফ ফজিলত কি জানেন আপনারা? বলছে উম্মত আমি তোমাদেরকে কখনো ভুলে যাব না, কখনোই আমি তোমাদেরকে ভুলবো না, ওগো নবী। বলে সপ্তাহে 2 বার আমি নবীর সামনে, আজকে বৃহস্পতিবার রাত, এই রাতে আমার নবীর সামনে আপনার নাম, আমার নাম, আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, নট অনলি ইউ বাট অলসো 4 জেনারেশন, বাট অলসো 6 জেনারেশন, শুধু আপনার নাম আর আমার নাম না, আমার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে 4 থেকে 6 জন জেনারেশনের নাম নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আপনি নবীর উপর দরুদ
দরুদ শরীফ পড়েছে, আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েছে। ওই মাহফিল থেকে খেজুরতলা বালির মাঠ থেকে মাহফিলে বসে বসে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েছে। হঠাৎ করে এমন একটা সময় চলে আসবে যেদিন আপনি আর দরুদ শরীফ পড়তে পারবেন না, আপনি কবরের জিন্দেগিতে রওনা হয়ে যাবেন, মালাকুল মউত আপনার রূহ কবজ করে নেবে। ঠিক সেই মুহূর্তের মধ্যে আমার নবী নিজেই আপনাকে স্মরণ করবে, ও ফেরেশতারা প্রতি সপ্তাহে একজন উম্মতের আমল নাম আমার কাছে নিয়ে আসতা, একজন উম্মতের কথা বলতা, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েছে। ও ফেরেশতারা আমার সেই উম্মত কি আমি নবীর উপর দরুদ শরীফ পড়তে ভুলে গেছে? সে কি আমি নবীর উপর দরুদ পড়ে নাই? সে কি আমি নবীকে ভুলে গেছে? বলে ইয়া রাসূলুল্লাহ সে কিভাবে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে? সে তো আর দুনিয়ার জমিনে নাই, সে তো হায়াতে জিন্দেগি থেকে পর্দা করে ফেলেছে, সে তো হায়াত থেকে চলে গেছে, সে তো কবরের মধ্যে রওনা হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলছে, ও আমার ফেরেশতারা আমার উম্মত আমি নবীকে না দেখে আমার মহব্বতে ওই বালির মাঠে বসে বসে, মসজিদের আঙিনায় বসে বসে, শুধু তাই নয় যেখানেই ছিল বন্ধুত্বের আড্ডায় না গিয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছে। আজ আমার উম্মত কবরের মধ্যে রওনা হয়ে গেছে। ওগো আবু বকর সিদ্দিক ফারুকে আজমকে সাথে নাও, আমার উম্মত আমি নবীকে না দেখে এত বছর দরুদ পড়েছে, আজকে আমার উম্মত কবরের মধ্যে চলে গেছে, আমার উম্মতের দিদার দিতে আমি নবী মুস্তাফা চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ পড়বেন তো আমার নবীর সামনে আপনার নামটা যাক, এটা কি আপনি চান না? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে ওই কিয়ামতের ময়দানে যখন আপনি আমি আমলনামার জন্য আটকে যাব, ওই জাহান্নামের ফেরেশতারা যখন আপনাকে আমাকে নিয়ে যাবে, ডেকে ডেকে বলবে, ও আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? বলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, আপনার উম্মতের ওই গুনার পাল্লা অনেক ভারী হয়ে গেছে। বলবে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আবার নিয়ে যাও, আবার মিজানের মধ্যে তুলে দাও। আমার নবীকে দেখানো হবে, বলছে হে আল্লাহর রাসূল দেখেন, দেখেন আপনার উম্মতের গুনার বোঝা ভারী। হ্যাঁ আমার নবী দেখবে, ঠিক তো আমার উম্মতের তো গুনার বোঝা ভারী। হঠাৎ করে আমার নবীর ওই আস্তিন মোবারক থেকে, বলেন না সুবহানাল্লাহ, হঠাৎ করে আস্তিন মোবারক থেকে এক টুকরা কাগজ বের করবে, বের করে সওয়াবের পাল্লার মধ্যে দিবে, দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে লিখছে, দেওয়ার সাথে সাথে ওই সওয়াবের পাল্লা ওই অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। ওই উম্মত ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কোন ভালো কাজ করেছি বলে মনে হয় না, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী ছিলাম, আপনি কিভাবে আমাকে জান্নাতি বানালেন? ওগো নবী আপনি এই আস্তিন মোবারক থেকে এই কাগজের টুকরা কিসের বের করলেন? কি লেখা ছিল এতে? আমার নবী ডেকে ডেকে বলবে, ওরে উম্মত তোমরা দুনিয়ার জমিনে তোমাদের ছেলের জন্য, তোমাদের বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য যদি কিছু করে রেখে এসো, সেটা কিছুদিন পরে মুছে যায়, সেটা কিছুদিন পরে আর থাকে না। আর তুমি যে মোহাব্বত নিয়ে ওই খেজুরতলা বালির মাঠে আমি নবীর উপর মোহাব্বতে দরুদ পড়েছো, সেটা আমি নবী ভুলে যাই নাই, আমি নবী ফেলে দেই নাই, আমি সংরক্ষণ করে কাগজে লিখে রেখে দিয়েছি। আজ হাসরের ময়দানে সেটা দিয়ে তোমাকে জান্নাতে পার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وأيضا قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر. بلن سبحان صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকাল আমার এলাকার নেতাকে, আপনার এলাকার নেতাকে আমি আপনি বড় বলে বলে বড় বানাই,
নিজেকে নিজে বড় বলে না, আমি বলি বড়, আপনি বলেন বড়, তখন সে বড় হয়। আর আমার আল্লাহ, যে আল্লাহ নিজেকে নিজে বড় বানিয়েছেন, যে আল্লাহ নিজেকে নিজে বড় বানিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ যার জবান দিয়ে মাকে মা বলে ডাকার মতো জবান দিয়েছেন, বাবাকে বাবা বলে ডাকার মতো শক্তি দিয়েছেন, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মতো জবান দিয়েছেন, ওই জবান দিয়ে একবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আপনাদের এই আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আল্লাহু আকবারের আওয়াজ এত গর্জন দিয়ে হতে হবে। পৃথিবীর জমিনে যখনই আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি উঠবে, তখনই পৃথিবীর সমস্ত অপশক্তি ওই জায়গায় স্টপ হয়ে যাবে। সেইটা স্মরণ করে একবার জজবা নিয়ে, মোহাব্বত নিয়ে, জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি ওই আকায়ে নামেদার তাজদারে মদিনা, সুরে কল বসিনা সরওয়ারে কায়নাত, ফখরে মौजूदा ताजदार हरम, दो जहां के बादशाह जिनके खुशबूदार पसीना हजरत नूह का सफीना मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम मुबारकेर मध्य एक बार चित्कार दिए बोले या रसूल अल्लाह, और मोहब्बतेर आवाजे बोली या हबीब अल्लाह, এবার জজবা নিয়ে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল শুধু 1 ঘন্টা 2 ঘন্টা কোনোদিন সম্ভব না। শায়ের বলছে জিंदगी या खत्म हुई और कलम टूट के मगर तेरे और सफ की एक बाब भी पूरा ना हुआ। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনি নবীর শান লেখার জন্য পৃথিবীর সমস্ত সাগরের পানিকে কালি বানিয়েছি, পৃথিবীর সমস্ত ওই গাছকে কলম বানিয়েছি, কালি শেষ হয়ে গেছে, কলম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু আপনি নবীর শানের একটা লাইনও শেষ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানের মিলাদুন নবীর মাহফিল, এটা নিয়ে চলে, এটা নিয়ে চলে। সেই নবীর মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, এটা একটা জান্নাতি পরিবেশের মধ্যে এসেছেন। আজ আপনার এলাকার আমাকে একটা বিষয় দিয়েছে কবর হাসর সম্পর্কে। আপনার এলাকার আশেপাশে কবরস্থান আছে না? ওই কবরস্থানের একজন মুর্দাকে যদি আপনি জিজ্ঞেস করেন, চাচা আপনার কি অবস্থা, আপনি এখন কেমন আছেন, আপনি যদি বলেন বাবা আপনি কেমন আছেন, ও আমার ভাই আপনি কেমন আছেন, তিনি আপনাকে জবাব দেবে যতটুকুই ভালো আছি। যদি আরেকটা বার সুযোগ পেতাম ওই মিলাদুন নবীর মাহফিলে গিয়ে একটা বার আল্লাহু আকবারের জিকির করতে পারতাম, যদি ওই মিলাদুন নবীর মাহফিলে গিয়ে আরেকটা বার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারতাম, যদি ওই মিলাদুন নবীর মাহফিলে গিয়ে আরেকটা বার আল্লাহু আকবারের ধ্বনির সাথে শরীক হতে পারতাম, তাহলে মনে হতো এই কবরের মধ্যে আরো শান্তিতে থাকতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই আইসিইউতে যান না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে গিয়ে একজন আইসিইউর রোগীকে জিজ্ঞেস করেন আপনার কেমন লাগছে, বলে আমি সব কিছুকে তুচ্ছ মনে করি, আরেকটা বার যদি গিয়ে ওই মসজিদের আঙিনায় গিয়ে আল্লাহু আকবার জিকির করতে পারতাম, আরেকটা বার গিয়ে যদি ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারতাম, আর কিছুই দরকার ছিল না। এত ডাক্তারকে বলছে ওগো ডাক্তার, লক্ষ লক্ষ টাকা না, যা লাগবে লাগুক, আরেকটা বার যেন 1 রাকাত নামাজ পড়তে পারি, আরেকটা বার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টা রাকাত নামাজ পড়তে পারি, আরেকটা বার যেন সিজদা করতে পারি। এত বছর কেন করেন নাই? বলে এত বছর তো আর বুঝি নাই, আজকে কবরের মধ্যে চলে এসেছি, ওই কবরে এসেছে বুঝেছি যে এখানে নামাজের কি গুরুত্ব, এখানে জিকিরের কি গুরুত্ব, এখানে টাকার কোনো মূল্য নাই, এখানে টাকার কোনো চাহিদা নাই। লক্ষ টাকা সন্তানের জন্য রেখে এসেছি, কোটি টাকা স্ত্রীর জন্য ওই দিয়ে এসেছি, কিন্তু তারপরও শান্তি পাচ্ছি না। কারণ এখানে হাসরের ময়দানে আপনি যখন উঠবেন আপনাকে সবাই বলবে তোমার কি আমলনামা রয়েছে, সবাই একটাই উত্তর দিবে আমার যা কিছু আমলনামা থাকুক না কেন, যদি আরেকটা বার আমলনামার মধ্যে আরেকটা বার যদি আমার নবীর দুরূদ অ্যাড করতে পারতাম, ওই আমলনামার মধ্যে আরেকটা বার যদি আমার আল্লাহর জিকির আনতে পারতাম, তাহলে ওই সওয়াবের পাল্লাটা মনে হয় আরো ভারী হতো। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখছেন আমাদের দেশের মধ্যে কিছুদিন পর পর কোন একজন মন্ত্রী হোক বা কোন একজন প্রভাবশালী ব্যক্তির
যেই কিছু একটা হোক না কেন, একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই সামান্য একটা অডিও ক্লিপ, জাস্ট 2 মিনিট বা কয়েক সেকেন্ডের একটা অডিও তথ্য যদি ফাঁস হয়ে যায়, সে আর বাংলাদেশের মুখ দেখাতে পারে না, দেশ ত্যাগ করে চলে যেতে হয়। আর হাসরের ময়দানে আপনি যখন যাবেন, ওই হাসরের ময়দানে আপনাকে স্ক্রিনের মধ্যে দেখানো হবে আপনি কি করেছেন। আপনার হায়াতে জিন্দেগির মধ্যে 20 বছর, 30 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত আপনি কি করেছেন না করেছেন সব ওই স্ক্রিনের মধ্যে দেখানো হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার জমিনে সামান্য একটা যদি অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়, আর হাসরের ময়দানে আপনি কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার ওই ভিডিও তথ্য যখন ফাঁস হয়ে যাবে, তখন আপনি কোথায় থাকবেন? কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে তো মুনকার নাকির আসবে, ওই মুনকার নাকির আসার আগে আর কি কেউ আসবে? আমার নবী বলেছে, মুনকার নাকিরের আগে আরো একজন ফেরেশতা আসবে। কে আসবে? বলে তার নাম হচ্ছে রোমন। বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা আসবে, এসে বলবে, ও আল্লাহর বান্দা, আপনাকে ডেকে তুলবে। আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে রেখে চলে যাবে, তখন আপনাকে ডেকে তুলে বসাবে। বসানোর পরে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি লেখা শুরু করো। তুমি বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কবরে আসা পর্যন্ত কি করেছো? 20 বছর, 30 বছর, 60 বছর, 50 বছর তুমি কি করেছো? তোমার আমল নামায় কি ছিল? সব তুমি আজকে লিখতে থাকো, সবকিছু লিখতে থাকো। এটা বলার পর ওই আল্লাহর বান্দা ডেকে বলবে, ওগো ফেরেশতা, আমার মা যখন আমাকে বাজারে লিস্ট করতে বলতো, আমি সেটা করতে পারতাম না। আমার ওই অনার্স পরীক্ষার মধ্যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরীক্ষা আমি দিতে পারতাম না, আমার হাতের ব্যথা হয়ে যেত। এভাবে আমি 60 বছরের ইতিহাস কিভাবে লিখবো? আমি তো এখানে খাতা আনি নাই, আমি এখানে কলম আনি নাই। আপনারা দেখবেন শিল্পপতি যারা রয়েছে, যারা কোটিপতি রয়েছে, আমরা এমনও কোন শিল্পপতির রেকর্ড আমরা জানি, ইতিহাসের মধ্যে পড়েছি, যার কলম দিয়ে যিনি সিগনেচার করতেন, ওই কলমের সিগনেচারের কলমটা ছিল 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি করা, এবং সেই কলমের উপরে একটা ডায়মন্ডের পারদ ছিল, যেটা দিয়ে তিনি শুধু সিগনেচার করতেন। কোটি কোটি টাকা ওই কলমের দাম, তিনি সেটা দিয়ে সিগনেচার করতেন। আর ওই কবরের মধ্যে যখন আপনি রওনা হয়ে যাবেন, ওই মুনকারের নাকিরের আগের ফেরেশতা হযরত রুমান ফেরেশতা এসে বলবে, আজকে তুমি লেখো, তোমার যা কিছু করেছো সবকিছু লেখো। ওই বলবে, আমি তো কোনো খাতা আনি নাই, আমি তো কোনো কলম আনি নাই, আমি খাতা কোথায় পাবো, আমি কলম কোথায় পাবো, আমি কোথায় লিখবো? তখন আল্লাহর ফেরেশতা কাপড়ের কাপড় থেকে এক টুকরা কাপড় ছিঁড়ে বলবে, নাও, এটা তোমার জন্য খাতা বানিয়ে দিলাম। বলবে, কলম কোথায় পাবো? বলবে, তোমার শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানাও। বলে, কলমও পেয়েছি, খাতাও পেয়েছি। কালি কোথায় পাবো? বলে, তোমার মুখের মধ্যে যে থুতু রয়েছে সেটাকে তুমি কালি বানাও, দাঁত বানাও। ওই কালি বানিয়ে ওই কালি দিয়ে লিখতে থাকো, লিখতে থাকো। আপনি লেখা শুরু করবেন, যেগুলো ভালো কাজ করেছেন মুহূর্তের মধ্যে লেখা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে লেখা হয়ে যাবে। আর যখন আপনি অন্যের হক মেরে খেয়েছেন, আপনি চায়ের দোকানের মধ্যে বসে 1 কাপ চায়ের বিনিময়ে একজন মুসলমান ভাইয়ের গীবতের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, আপনি যখন আপনার আপন আপনার ভাইয়ের ছেলের ভাই যখন মারা গেছে, তার ছেলের সবগুলো আপনি মেরে খেয়েছেন, এগুলো খাওয়ার পরে আপনি যখন ওটা লিখতে যাবেন, কোনোভাবে আপনার কলম চলবে না, কোনোভাবে আপনার কলম চলবে না। ফেরেশতা আপনাকে আঘাত করবে, আঘাত করবে, আপনার কলম চলবে না। এরপরে আপনার ইতিহাস লেখা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে ওইটাকে একটা তাবিজের মতো বানিয়ে ওইটাকে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলানোর পরে আপনি যদি জান্নাতি হয়ে যান, তখন আপনার সামনে জাহান্নামের একটা টুকরা এনে বলবে, হে আল্লাহর বান্দা, এই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তোমার আমলের কারণে তুমি এই জান্নাত পেয়েছো। আর যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনাকে বলবে, তোমার এই জান্নাত বরাদ্দ ছিল, তুমি জাহান্নামী হয়ে গেছো। এটা আপনার গলায় ঝুলিয়ে দিবে। আর হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, আপনি ওঠার পরে আপনাকে বলবে, তোমার গলায় যে তাবিজ রয়েছে সেটা তুমি খুলো, খুলে পড়তে থাকো, পড়তে থাকো। তুমি কি করেছো তোমার কাউকে সাক্ষী দিতে হবে না, তুমি যা করেছো নিজেরটা নিজে পড়তে থাকো। কথা বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলছে, উম্মত, তোমরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবা,
আমার নবী ওই হাদিসে মোবারকার মধ্যে বলছে, হযরত আবু যর গিফারি, আজকাল দেখা যায় আমরা ঢাকার সফরে যাই না, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমরা এখান থেকে ঢাকা যাই না। যদি কেউ ঢাকা যায়, ঢাকা যাওয়ার জন্য আমাদের প্রিপারেশন আমরা কয়েকদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি। আমাদের একটা পানির বোতল লাগবে, সেটাও আমরা কিনে নেই। একটা ব্রাশ লাগবে, সেটাও নিয়ে নেই। একটা টুথপেস্ট লাগবে, সেটাও নিয়ে নেই। প্রয়োজনীয় কাপড় চোপড় সবকিছু লাগেজের মধ্যে নিয়ে নেই। যদি কোনো কিছু আমাদের ভুল হয়ে যায়, আমরা ওই নূরজাহান হোটেল হোক বা কোনো একটা জায়গায় গিয়ে কিনে নেওয়ার সুযোগ আছে না নাই? আর আমার নবী বলছে হাদিসে মুবারকার মধ্যে, ইয়া আবাজার, হযরত আবু যর গিফারিকে ডেকে বলছে, ইয়া আবাজার জাদ্দিদিস সাফিনা ফা ইন্নাল বাহরা আমিকুন। ওগো আবু যর, তুমি যেই সাগর পাড়ি দিবা, তুমি যেই দুনিয়ার জমিন থেকে ওই জান্নাত পর্যন্ত তুমি যেই সাগর পাড়ি দিবা, যেই রাস্তা পাড়ি দিবা, ওই সাগর অনেক গভীর, ওই দূরত্ব অনেক বেশি। সেটার জন্য তুমি লাগেজের মধ্যে কি সরঞ্জাম জোগাড় করেছো বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, ইয়া বাজার জাদ্দিদিস সাফিনা ফা ইন্নাল বাহরা আমিক ওয়া খুযি যাদা কামিলান ফা ইন্নাস সাফারা বাঈদ। বলেন সুবহান। আমার নবী ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো আবু যর গিফারি, দুনিয়ার জমিন থেকে কেউ যদি বেড়াতে যায়, সে সবকিছু নিয়ে যায়, কিন্তু ওই যে আমার উম্মত যখন কবরের জিন্দেগিতে রওনা হয়ে যাবে, ওই কবরের জিন্দেগির সফর অনেক কঠিন। ওই রাস্তার দূরত্ব অনেক বছর, বছরকে বছর, শত বছর, কোটি বছরও লেগে যাবে। ও আমার উম্মত, তোমরা তোমাদের ওই আমলনামার লাগেজের মধ্যে তোমরা তোমাদের সরঞ্জাম ঢুকিয়ে নাও। আবু যর গিফারি ডেকে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা আমাদের ওই লাগেজের মধ্যে কি নিব? আমার নবী বলতে লাগলেন, তোমরা ওই তোমাদের লাগেজের মধ্যে তোমরা তোমাদের আমার আল্লাহর প্রতি যে জিকিরগুলো করেছো, আল্লাহু আকবারের জিকির, আলহামদুলিল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, আর আমি নবীর উপর যে দুরূদ শরীফ পড়েছো, আর তোমরা যে ভালো কাজগুলো করেছো, এগুলো হবে তোমাদের আখিরাতের সম্পদ। যেই সম্পদ তোমরা ওই লাগেজের মধ্যে নিলে, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। বলেন সুবহান। আমার নবী বলছে, উম্মত, ওই যে কবরের মধ্যে যাবা তোমরা, ওই কবর কত ভয়ঙ্কর তোমরা জানো? ওই কবরের মধ্যে তোমাদেরকে কিভাবে আযাব দেওয়া হবে তোমরা কি জানো? আমার নবী বলছে, আমার কোন উম্মত যদি ওই কবরের ডাক শুনতে পেত, আমার উম্মতের ওই জবান দিয়ে কোনোদিন হাসি ফুটতো না, তারা কোনোদিন জবান দিয়ে হাসি দিত না, হাসির কথা তারা ভুলে যেত। কিন্তু আমার উম্মত কবরের আওয়াজ শুনতে না পাওয়ার কারণে আজ আমার উম্মত গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আজ আমার উম্মত গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আজ আমার উম্মত আমি নবীকে এক কাপ চায়ের বিনিময়ে আমি নবীকে গালি দিতে পর্যন্ত রাজি হয়ে যাচ্ছে, আমি নবীকে তার মতো মানুষ বলতে সে দ্বিধা বোধ করছে না, আমি নবীকে তার মতো দোষযুক্ত মনে করতে সে কোনো কিছুই মনে করছে না। এটা বলার পরে আমার নবীকে বলতে লাগলেন সাহাবায়ে কেরাম, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি সাইয়্যিদি সনদি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু জানান দেন না ওই কবরের মধ্যে কি হবে, ওই কবরের আযাব কেমন হতে পারে, আমাদেরকে একটু জানান দেন না। আমার নবী বলতে লাগলেন, ওই কবরস্থানে কেউ যদি গুনাহ করতে করতে কবরের মধ্যে যায়, ওই কবরস্থানের মাটি তাকে এমন ভাবে চাপ দেবে, ডান পাশের হাড়টি বাম পাশে নিয়ে আসবে, বাম পাশের হাড় ডান পাশে নিয়ে আসবে, ওই সবকিছু চূর্ণাচূর বিচূর্ণ করে দেওয়া হবে। আমার উম্মত সেটা সহ্য করতে পারবে না। আর একজন আল্লাহর বান্দা আমার নবীর উম্মত প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সওয়াব নিয়ে ভালো কাজ করতে করতে কবরের মধ্যে যায়, বলে তাকে এমন ভাবে চাপ দেওয়া হবে, সেই চাপ মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানকে যেভাবে চাপ দেয়, ওই চাপ তার কাছে তেমন মনে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময়, আরে বাবা, আপনার কথা আমার কথা কি বলবো? আমি তো কথায় কথায় মিথ্যা,
আপনি আমি তো সিএনজির ড্রাইভারকে 10 টাকার জন্য থাপ্পড় দিতে চিন্তা করি না, আপনি আমি তো 5 টাকার জন্য রিকশাওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চিন্তা করি না। আর আমার নবী বলছে এই ধাক্কা সে যদি তোমাকে জবাব দিয়ে যায় তাহলে তো জবাব দিয়েই গেল, আর যদি সে মুচকি হাসি দিয়ে জবাব না দিয়ে চলে যায়, ওই জায়নামাজে গিয়ে যদি আমার আল্লাহকে বলে, আমার আল্লাহর পক্ষ থেকে যে আযাব তোমার কাছে আসবে সেটা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। শুধু তাই নয়, আমার নবী বলতে লাগলেন, আরে বাবা আপনি অনেক 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 দূরের কথা, আমি অনেক দূরের কথা। আরে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, আমার নবীর মজলিসে যারা 3 রাত 24 ঘন্টা বসে রাখতো, যারা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলছে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আমার নবী 10 জন সাহাবীকে এভাবে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেই হযরতে উসমান গনি যুন্নুরাইন কবর দেখলেই কেঁদে দিতেন, কবর দেখলেই কান্না করতেন, অঝরে চোখের পানি ফেলতেন। ওগো 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 উসমান গনি যুন্নুরাইন, আপনি কবর দেখলে কেন এত কাঁদেন? বলে এই কবর দেখলে আমি উসমানের খুব ভয় হয়। বলেন সুবহানাল্লাহ। বলছি কেন? আপনাকে না আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে? বলে আমি জানি আমাকে সুসংবাদ দিয়েছে, কিন্তু তারপরেও তো আমার ভয় হয়, কারণ আমার নবীর জবানে শুনেছি এই কবরের আযাব অনেক ভয়ঙ্কর। আমার নবীর জবানে শুনেছি এই কবরের আযাব অনেক ভয়ঙ্কর। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি এই কবরের মধ্যে আটকে যায় তো সে ওই হাসরের ময়দানে আটকে যাবে, ওই ফুলসিরাতের গোড়ার মধ্যে আটকে যাবে। সেজন্য আমি উসমানের ভয় হয়, আমি উসমানের ভয় হয় এই কবর আমার সাথে কি ব্যবহার করে। আমি উসমানের ভয় হয় এই কবরের আযাব। আমি উসমানকে আমার নবী সুসংবাদ দিয়েছে তা ঠিক, কিন্তু আমার নবীর সুসংবাদের পরে আমি উসমানের যদি এমন কোন কর্ম হয়ে থাকে যেটা দ্বারা আমার নবী নারাজ হয়ে যায়, যদি এমন কিছু হয়ে যায় যার কারণে আমি উসমানের এই কবর দেখলেই ভয় লাগে, কবর দেখলেই ভয় লাগে, কবর দেখলেই ভয় লাগে। বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক যিনি আমার নবীর সামনে থেকে লড়তেন না, ওই আবু বকর সিদ্দিক বলছে তিনি জিহ্বা ধরে এভাবে টান দিয়ে ধরে রাখতেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি জিহ্বা এভাবে টান দিয়ে কেন ধরে রাখছেন? বলে এই জিহ্বা টান দিয়ে ধরে রেখেছি এই জন্য যে, কারণ এই জিহ্বার কারণে কাল হাসরের ময়দানে না জানি আমার যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হয়, তিনি আফসোস করতেন, হায় আফসোস আমি কেন ওই গাছের পাতা হলাম না, মুহূর্তের মধ্যে ঝরে পড়লেই তো বিলীন হয়ে যেতাম। আমি কেন ওই আকাশের পাখি হলাম না, ঝরে গিয়ে মরে গেলেই তো বিলীন হয়ে যেতাম, আমার কোনো হিসাব দিতে হতো না। আমি কেন মানুষ হলাম, আমি কেন জিহ্বাওয়ালা হলাম? এই জিহ্বা এত ভয়ঙ্কর একটা জিনিস, না জানি এই জিহ্বা দিয়ে যদি আমি কিছু বলে ফেলি, এই জিহ্বার কারণে যদি আমার নবী নারাজ হয়ে যায়। অথচ কোন আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে গারে সুরের মধ্যে রয়েছেন, গারে হেরার মধ্যে রয়েছেন, আমার নবীর হিজরতের সাথী, আমার নবীর শৈশবের সাথী, আমার নবীর বাল্যকালের সাথী। শুধু তাই নয়, আমার নবীর হিজরতের সাথী আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমি যখন দুনিয়া থেকে যাব আমার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করিও। এটা ডিক্লার দিয়ে যাওয়ার পরে, সাউন্ডটা বাড়াই দেন, এটা ডিক্লার দিয়ে যাওয়ার পরে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবারা, শুনে রাখো, আমার নবী বলে গেছে ঠিক, কিন্তু আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার লাশ আমার নবীর রওজার পাশে দাফন করবা না, আমার লাশ নিয়ে রেখে দিবা, গিয়ে আমার নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিক মারা গেছে, তাকে কোথায় দাফন করব নাকি ফেলে দেব? বলে যদি আমার নবীর রওজা থেকে আওয়াজ করে, আমার নবী অনুমতি দেয় তো সেখানে দাফন করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে কোথাও অন্য কোথাও দাফন করে দিবা, ফেলে দিবা, আমার কোনো আফসোস নাই। ঠিক ওই আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে চলে গেলেন, পর্দা করলেন, ওফাত হয়ে গেল, ওই সাহাবায়ে কেরাম তার লাশ নিয়ে ওই আমার নবীর রওজার সামনে নিয়ে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার শৈশবের সাথী, আপনার বৃদ্ধকালের সাথী, আপনার গারে হেরার সাথী, ওগো আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুনিয়া থেকে পর্দা করেছে, তাকে কি করব? তাকে কি দাফন করব না ফেলে দেব? একবার দুইবার কোনো আওয়াজ আসছে না, তৃতীয়বার যখন বললেন সাথে সাথে আমার নবীজির নুরানি জানালা মোবারক খুলে
ফুলে আওয়াজ আসছে, বাতাসের সাথে ভেসে আসছে আর বলছে উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিব মুশতাকুন। বলছে বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও, বন্ধুকে বন্ধুর পাশে মিলিত করে দাও, বন্ধুর অপেক্ষায় বন্ধু রয়েছে। বলেন সুবহান। ওই আবু বকর সিদ্দিক যদি নিজের জিহ্বা টান দিয়ে ধরে রেখে দিতে পারে আর আফসোস করতে পারে, আরে আমার নবী তো আমার যুবক ভাইদের জন্য, আমার নবী তো জান্নাতের জিম্মাদারি নিয়ে ফেলেছে। বলছে তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিয়ে দাও, তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি? বলছে তোমাদের দুই রানের মাঝখানে যে লজ্জা স্থান রয়েছে, ওই নরম অংশটা আমাকে জিম্মাদারিতে দিয়ে দাও। ওই তোমাদের দাঁতের মাঝখানে যেই নরম জিহ্বা রয়েছে, সেই জিহ্বা, এই দুইটা নরম অংশের জিম্মাদারি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন এই জিহ্বাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? আমার তো হাত আছে, আমার পা আছে, আমার বডি রয়েছে, আমার মাথা আছে, চোখ আছে, কেন এই জিহ্বার জিম্মাদারি চাইলেন? কেন আবু বকর সিদ্দিক জিহ্বা ধরে টেনে ধরে রাখতেন? কারণ এই জিহ্বা দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু এই জিহ্বাই একমাত্র কারণ হবে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন না, আপনাকে থাপ্পড় মেরে কাউকে কষ্ট দিতে হবে না, থাপ্পড় মেরে যদি আপনি মাপ চেয়ে নেন মাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কাউকে কথা দিয়ে আঘাত করেন, ওই কথার আঘাত এত ভয়ঙ্কর, ওই কথার আঘাত এমন ভাবে ক্ষত করে ফেলে, আপনি যতই মাপ চান না কেন ওই কথার আঘাতের একটা দাগ তার মনের মধ্যে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আজকে আপনি জানাজার মাঠে গিয়ে বলছেন মানুষটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল, সবাই বলছে ঠিক ছিল। আরে আপনার জীবন তো ওই মানুষের জবান থেকে বের করার জন্য প্রয়োজন না, আপনার জীবন গড়তে হবে এমন ভাবে যেন মানুষের কলব আওয়াজ করে বলে মানুষটা অনেক ভালো ছিল। কথা বলেন ঠিক কি? এখন আপনি মরে গেছেন, জানাজার মাঠে মানুষ কি আপনাকে খারাপ ভালো না বলে কি খারাপ বলার সুযোগ আছে? আছে, কথা বলেন না। কিন্তু আপনি যদি শরাবী হয়ে, আপনি যদি মানুষকে আঘাত করে, মানুষের মনে কষ্ট দিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার জানাজার মাঠে যখন গিয়ে মানুষ দাঁড়াবে আল্লাহু আকবার বলে নিয়ত করুক বা না করুক, সে যখন জানাজার মাঠে গিয়ে দাঁড়াবে একজন মুসলমান হিসেবে সে বাধ্য হয়ে গিয়েছে আপনার জানাজা পড়তে। ওই মাঠে দাঁড়ানোর সাথে সাথে তার মন বলে উঠবে, আহ আজকে কার নামাজ পড়তে আসলাম, আজকে কার জানাজা পড়তে আসলাম, সে তো ভালো ছিল না। তার জন্য আমার এলাকার কন্যাগুলা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমার মা বোনেরা এলাকা দিয়ে ভালো করে হাঁটতে পারতো না। তার শরাবের পান করার কারণে আমার এলাকার ছেলেগুলা নষ্ট হয়ে গিয়েছিল। তার গীবতের আড্ডা এত ভয়ঙ্কর ছিল, তার গীবত থেকে কেউ রেহাই পেত না। এই আফসোস যদি কেউ আপনার জানাজার মাঠে গিয়ে মন থেকে করে, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলছে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, বলছে এই দুনিয়ার জমিনে আমি নবীর জন্য তিনটা জিনিস বড় প্রিয় করে দেওয়া হয়েছে। ওই তিনটা জিনিস যদি কেউ পালন করে সেটা আমি নবী সরাসরি পাই, আমি নবী সরাসরি পাই। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বলছে ওয়াতিব ওয়াতিব ওয়াতিব, খুশবু। বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা আতর ব্যবহার করি না? আতর আছে না নাই? আতর ইউজ করি না? করি। কিন্তু আবার আমরা সিগারেটও খাই না? এটা আছে না? কেউ বললে ডোন্ট টেক আদারওয়াইজ। আমি আপনাদের কাউকে কেউ গায়ের দিকে নেবেন না, একজন জিম্মাদার হিসেবে আমাকে বলতেই হবে, আপনি যে সিগারেট খাচ্ছেন, আমার নবী বলছে তিনটা জিনিস আমি নবীর জন্য প্রিয় করে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে খুশবু। খুশবু খুশবু। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য খুশবু প্রিয় করে দেওয়া হয়েছে। বলছে যখন তোমরা সিগারেট খাবা, যখন তোমরা ধূমপান করবা, যখন তোমরা গন্ধযুক্ত ওই শরাব পান করবা, যখন এটা পান করতে করতে তোমরা ওই কবরের মধ্যে চলে যাবা, ওই হাসরের ময়দানে যখন আমি সুপারিশ করার জন্য তোমাদেরকে ডাকবো আমার কাছে, যখন তুমি আমার কাছের দিকে যাবা, তখন
আমি তোমার গন্ধ শুনতে শুনতে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। আর আমার নবী আফসোস করে করে বলবে, উম্মত আমি কি তোমাদেরকে জানান দেইনি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছাইয়া দাও। আমার পক্ষ থেকে একটা বাণী পৌঁছে দেওয়ার জন্য আমি কি ওই আলেম উলামাকে দাওয়াত করি নাই, তাদেরকে জানান দেই নাই? তারা কি তোমাদের মাহফিলে তোমাদেরকে বলে নাই, তোমাদেরকে কি জানান দেয় নাই যে আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা আমি নবীর সুন্নাত? আজকে তুমি কি এমন পান করেছো, কি এমন শ্রবণ করেছো, কি এমন তুমি ব্যবহার করেছো যেটার গন্ধের কারণে আমি নবী তোমাকে সুপারিশ করতে পারছি না, যেটার গন্ধের কারণে আমি নবী তোমার থেকে অনেক দূরে সরে যেতে হচ্ছে, তোমার গন্ধ আমি সহ্য করতে পারছি না, এই গন্ধ আমি নবীকে অনেক কষ্ট দিচ্ছে। ওগো আমার উম্মতরা কোথায়? আমার নবী ওই যারা আতর ব্যবহার করেছে, মেশকা আম্বার ব্যবহার করেছে, যারা খুশবু ব্যবহার করেছে, ওই খুশবু ধরে ধরে আমার নবী উম্মতকে নিয়ে নিয়ে জান্নাতে পার করে দেবে। বলেন এবার বলেন, এই যে একটা সিগারেট খান আপনারা, এই সিগারেটের মধ্যে এটা কি আপনারা কি কোন বাবার সামনে কি খাওয়া যায়? বাবের সামনে খাওয়া যায়? মায়ের সামনে খাওয়া যায়? এই যেটা কারো সামনে খাওয়া যায় না সেটা তো নিশ্চয়ই অনেক অপরাধের কাজ, সেটা অনেক লজ্জার বিষয়। সেটা আমার নবীকে আপনি কিভাবে মুখ দেখাবেন? কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বরের মধ্যে বলছে ওয়ান নিসা, মা জাতি, মা জাতিকে আমি নবীর জন্য আল্লাহ খুব প্রিয় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলছে আমি নবীর জন্য খুব প্রিয় করে দেওয়া হয়েছে মা জাতিকে। ইয়া রাসূলুল্লাহ কেমন প্রিয় করে দিয়েছে? বলে আজকে বোনের হক আমরা নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? বলছে নারী জাতির মধ্যে রয়েছে মা জাত, কন্যা জাত, বোনের জাত, স্ত্রী জাত। বলছে মায়ের সম্মান মাকে দাও, বোনের হক বোনকে বুঝিয়ে দাও। কেমন করে বোনের হক দেব? আরে আজকাল তো আমাদের দেশে দেখা যায় অনেকে বোনকে ব্ল্যাকমেল করে বলে, বোন রে তোরে 1 টাকা, বোন রে তোরে আমি বড় করেছি, তোরে বাবা মারা যাওয়ার পরে সংসারের হালটা আমি ধরেছি, আমি তোরে মানুষ করেছি, পড়ালেখা করিয়েছি, তোরে আমি বিয়ে দিয়েছি, তোর পিছনে অনেক খরচ করেছি, তোকে এত কিছু করলাম, এরপরেও তো তোর কি সন্তুষ্ট হবে না? তোর ওখানে একটা জায়গা আছে, সেটা তো তোর লাগে না, সেটা আমার নামে লিখে দে। এভাবে ব্ল্যাকমেল করা যাবে? বোনের হক বোনকে বুঝিয়ে দিতে হবে, এরপর মায়ের সম্মান মাকে দিতে হবে। এরপরে আসেন আমার নবী বলছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, কেউ যদি নামাজ আদায় করে, কেউ যদি এই খেজুরতলা বালির মাঠেও যদি কেউ সিজদা দেয়, রওজার মধ্যে আমি নবীর চক্ষু শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলছে 3টা জিনিসের মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে নামাজ। এই নামাজ যদি কেউ আদায় করে আমি নবীর চক্ষু শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেমন করে আপনার চক্ষু শীতল হয়? বলে ওগো উম্মত শুনে রাখো, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী কত কষ্ট করেছি জানো? এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী আমার উম্মতের মাইর খেয়েছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য যখন আমি মক্কা শরীফের আঙিনার মধ্যে যেতাম, আমার উম্মত আমার গলার মধ্যে ফাঁস দিয়ে ধরে রাখতো আমাকে মেরে ফেলার জন্য। তারপরেও আমি নবী সেখান থেকে পিছপা হই নাই, আমি নবী সেখান থেকে পিছপা হই নাই। আমার উম্মত আমাকে বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, তায়েফের ময়দানে আমাকে ডেকেছে, তারপর আমি সেখান থেকে পিছপা হই নাই, একমাত্র তোমাদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলছে আমি যখন ওই কাবা শরীফের আঙিনার মধ্যে যখন যেতাম, আমি গিয়ে যখন নামাজ শিক্ষা দিতাম, আমার উম্মতরা আমি নবীর গলায় ফাঁস দিয়ে ধরে রাখতো আমি নবীকে মেরে ফেলার জন্য। তারপরে আমি পিছপা হই নাই। আমি যখন সিজদার মধ্যে যাইতাম তখন আমার উম্মতেরা আমি নবীর মক্কার কাফেরেরা আমি নবীর কাঁধের উপরে মরা উটের নারী ভুঁড়িগুলো তুলে দিত। তারপরেও আমি নবী পিছপা হই নাই। উম্মত আমি বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি, তারপরেও আমি নবী পিছপা হই নাই। উম্মত আমি খাইবারে গিয়েছি, আমি তায়েফের ময়দানে গিয়ে আমি ওখানে 21 দিন দাঁড়িয়েছিলাম। তায়েফবাসী আমার জন্য গেট খুলে নাই, তায়েফবাসী আমাকে পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে। ওই পাগলা কুকুর এসে আমাকে আক্রমণ করার জন্য তেরে তেরে এসেছে। শুধু তাই নয় উম্মত শুনে রাখো, আমি যখন ওই তায়েফবাসীর কাছে গিয়েছিলাম, তায়েফবাসীরা যুবকদেরকে লাগিয়ে দিয়েছে, আমাকে এমন ভাবে পাথর মেরেছে, আমাকে পাথর মারতে মারতে আমাকে রক্তাক্ত করতে করতে আমাকে জমিনের মধ্যে লুটিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমাকে 2 জন যুবক এসে আমাকে আবার তুলে ধরেছে, আবার তারা পাথর মেরেছে, আবার জমিনে লুটে পড়েছি, আবার 2 জন যুবক এসে তুলে ধরেছে, আবার পাথর মেরেছে, আবার জমিনের মধ্যে
দিয়েছে উম্মত, তারপরে আমি নবী পিছপা হই না। শুধু তাই নয় উম্মত, আমি যখন ওই খায়বারের জমিনের মধ্যে গিয়েছি, সেখানে যাওয়ার পরে যখন আমার উম্মতের জন্য পরীক্ষা খনন করার জন্য যখন পাথর ভাঙার অস্ত্র নিয়েছি, আমার উম্মতরা আমাকে সাহাবীরা ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে তো আমরা জানের চাইতেও ভালোবাসি, ফিদাকা আবি ওয়া উম্মি সাইয়্যিদি সালাদি, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনাকে জানের চাইতেও বেশি ভালোবাসি, আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান, আপনার কদমে আমার জীবন কুরবান করে দিলাম। ওগো নবী, পেটের ক্ষুধা তো আর পারছি না, আমাদের পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি। আমার নবী বলছে পাথর ভাঙার অস্ত্রটা আমাকে দাও। আমার নবী যখন নিজের হাতে পাথর ভাঙার অস্ত্র এভাবে তুললেন, তোলার সাথে সাথে কামিজ মোবারক উঠে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন সাহাবী কিরামের পেটের মধ্যে একটা করে পাথর, আর আমার নবীর পেটের মধ্যে দুইটা করে পাথর, আমার নবীর পেটের মধ্যে দুইটা করে পাথর। সাথে সাথে সাহাবায়ে কিরাম কদমের মধ্যে ঝুঁকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি নাই। ওগো আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা তো একটা করে পাথর বেঁধেছো, আর আমি নবী দুইটা করে পাথর বেঁধে রেখেছি। তারপরও আমার উম্মতকে আমি বুঝতে দেই নাই। উম্মত এত কষ্ট করেছি, কোনো কিছুই তোমাদের কাছে চাই না, ইয়া রাসূলুল্লাহ, কি চান? তোমাদের কাছে একটাই জিনিস চাই, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। তোমাদেরকে বদরের ময়দানে যেতে বলছি না, তোমাদেরকে পরীক্ষা খনন করতে বলছি না, তোমরা তোমাদের মসজিদে নামাজ আদায় করিও, আমার চক্ষু শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ আপনার জন্য এত প্রিয়? আরে বাবা, আপনি ওয়াক্ত মতো নামাজ পড়েন না, আপনার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার আল্লাহ যদি কারো উপর নারাজ হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন আমার আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেছে? আমার আল্লাহ যদি কারো উপর নারাজ হয়ে যায়, কারো পাতের ভাত, কারো প্লেট আমার আল্লাহ কেড়ে নেয়, কথা বলেন না, কারো পাতের ভাত আমার আল্লাহ কেড়ে নেয়, আমার আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ যদি কারো উপর থেকে জিম্মাদারি তুলে ফেলে, আমার আল্লাহ যদি কারো উপর রাগান্বিত হয়ে যায়, নারাজ হয়ে যায়, আমার আল্লাহ কারো পাতের ভাত কেড়ে নেয় না, আমার আল্লাহ কারো সম্পদ কেড়ে নেয় না, আমার আল্লাহ তার ওই বিল্ডিং কেড়ে নেয় না, আমার আল্লাহ তার উপর থেকে ইবাদত করার যে রহমত, ইবাদত করার যে রূহ, ইবাদত করার যে মন মানসিকতা, সেটা আমার আল্লাহ তার উপর থেকে তুলে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনি নামাজ পড়েন, আমার আল্লাহ দেওয়ার মালিক, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দেখেন না, এই পানির বোতলটা আমি খাওয়ার পরে ফেলে দেওয়া হবে। আরে সামান্য একটা পানির বোতল আপনারা ফেলে দেন, ফেলে দেওয়া মানে সেটা আবর্জনা, সেটা ময়লা। আরে ফেলে দেওয়া জিনিস থেকে আরেকজনে দেখবেন কুড়িয়ে নিয়ে গিয়ে সেটা বিক্রি করে তার রিজিক হয়ে যাচ্ছে। আরে ফেলে দেওয়া জিনিস থেকে যদি আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহ তো ওই দয়াবান। যদি আপনি 5 ওয়াক্ত 5 বার আমার আল্লাহর ডাকে সাড়া দিতে, আমার আল্লাহর দিদার করতে আসেন, তো আমার আল্লাহ তো আপনাকে রিজিকে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, এই নামাজের জন্য আমি আমার হাবিবকে চেপে দেই নাই। আপনি যদি আমার নবীকে খুশি করতে চান, আপনি যদি আমার নবীকে সন্তুষ্ট করতে চান, আমার নবীকে যদি সন্তুষ্ট করতে চান, আমি বলবো আপনি নামাজ পড়েন। কারণ হাসরের ময়দানে আমার নবীকে ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা তো এসেছে, আপনার উম্মতদেরকে একটা বার জিজ্ঞেস করেন না তারা নামাজ পড়েছে কিনা। তখন আমার নবী ডেকে ডেকে বলবে, ও উম্মত, এই নামাজ আমার আল্লাহ আমাকে চাপিয়ে দেয় নাই, আমার আল্লাহ বলে নাই আপনার উম্মতের জন্য নামাজ নিয়ে যান। আমি বলেছি, ওগো আল্লাহ, তোমাকে তো আমি দেখেছি, আমার উম্মতরা তো দেখে নাই, আমার উম্মতকে দেখার ব্যবস্থা করে দাও। আমি আমার আল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজ চেয়ে এনেছি, আনার পর যদি তোমরা না পড়ো, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে, লক্ষ লক্ষ উম্মতের সামনে, ওই অন্যান্য নবী রাসূলদের সামনে আমার আল্লাহ বলবে, হাবিব, আপনি তো নিয়ে গিয়েছিলেন তাদের জন্য নামাজ পড়ার জন্য, কিন্তু সেটা তো তারা মূল্যায়ন করলো না, তারা তো সেটা পড়ে নাই, তারা তো সেটা মূল্যায়ন করলো না। তখন আমি নবীর মাথা লজ্জিত
লজ্জিত হয়ে যাবে, আমি নবীর মাথা লজ্জিত হয়ে যাবে। ও আমার উম্মতরা শুনে রাখো, তোমরা যদি আমি নবীকে লজ্জিত করতে না চাও, তোমরা যদি আমি নবীকে লজ্জিত করতে না চাও, তাহলে আমি নবীর পক্ষ থেকে তোমাদের কাছে একটাই এলান করে দিলাম, ওয়াজহিলাত কুররাতু আইনি ফিস সালাহ। তোমরা যেখানেই থাকো না কেন, নামাজের ওয়াক্ত হয়েছে তো নামাজ আদায় করে ফেলো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো নামাজ আদায় করে ফেলো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো যাই নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো মাওলার দিদার করতে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, আল্লাহ কি বলবো, আসসালাতু মিরাজুল মুমিনিন। তারা যদি আমি আল্লাহর দিদার করতে চায়, তারা যদি আমি আল্লাহকে দেখতে চায়, তারা হাটে বাজারে ঘোরাঘুরি না করে তারা যদি সিজদায় পড়ে যায়, তাদের সিজদা আমি আল্লাহর সাথে দিদার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আচ্ছা আমি কি আপনাদেরকে, আমাদের সবার মোবাইল নাম্বার আছে না? আছে নাকি নাই বলেন না, কথা বলেন না, আছে নাকি নাই? বন্ধু বিদেশ গেল কলে হয়ে যাচ্ছে, বন্ধু বিদেশে গেল কলে হয়ে যাচ্ছে, স্বামী বিদেশ গেলে কলে হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনের কেউ বিদেশ গেলে ফোন আলাপে হয়ে যাচ্ছে। সবার সাথে যদি কলে এভাবে আলোচনা করা যায়, আর আমার আল্লাহর কি একটা মোবাইল নাম্বার থাকতে পারে না? কথা বলেন না, থাকতে পারে কিনা? আমার আল্লাহর মোবাইল নাম্বারটা কি দিব আপনাদেরকে? আমার আল্লাহর মোবাইল নাম্বারটা হচ্ছে 342 তিনটা 2। কয়টা বাবা? কয়টা বলেন না? এই তিনটা 2 যদি বলেন কিভাবে, আমি বলবো রাতের 2টা বাজে। কয়টা বাজে? রাতের 2টা বাজে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। 2 ফোঁটা চোখের পানি। কয় ফোঁটা? 2 ফোঁটা চোখের পানি। বলেন না কয় ফোঁটা? আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হাবিব, আপনার উম্মতকে জানান দিয়ে দেন, কেউ যদি রাতের 2টা বাজে উঠে 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে তার ওই 2 চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে দেয়, আমি আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরত দেব না। বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ গুজারদের আরেকটা কাহিনী শুনবেন, বলবো। যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে, তারা যে চোখের পানিটা ব্যবহার করে, যে চোখের পানিটা আল্লাহর প্রেমে ছাড়ে, ওই তাহাজ্জুদের চোখের পানি আমার আল্লাহ বিফলে যেতে দিবে। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে এক একজন এক এক রকম স্লোগান দিচ্ছে। হাসরের ময়দানে যখন আপনি চলে যাবেন তো দেখবেন পুরো হাসরের ময়দানে নফসি 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 বলে বলে আওয়াজ মুখরিত হচ্ছে। আর অন্যান্য নবী রাসূলরা বলবে, ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। আর আমার নবী ওই আল্লাহর আরশের ছায়া থেকে একটা কোণা থেকে আওয়াজ তুলে বলবে, উম্মতি উম্মতি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলবে, উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ, আমি নবীকে দিয়ে দাও। ওগো আল্লাহ, ওগো হাবিব, আপনি কেন উম্মতের জিম্মাদারি চাচ্ছেন? বলে, যদি আপনার জিম্মাদারিতে থেকে যায় তো তারা জান্নাত থেকে জাহান্নামীও হয়ে যেতে পারে, তাদের কর্মের কারণে তারা জাহান্নামী হয়ে যেতে পারে। আর আমার উম্মত যদি আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবির জিম্মাদারির মধ্যে চলে আসে, আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে যেতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলছে এরপরে দেখা যাবে ওই জাহান্নাম খুব ক্ষুধার্ত অবস্থায় এসে হাজির হবে, তাকে একটা আকৃতি দেওয়া হবে, এসে বলবে, সে তেরে তেরে আসবে। সে যখন জাহান্নামের ময়দানে চলে আসবে, সে যখন ওই হাসরের ময়দানে চলে আসবে, পুরো হাসরবাসী তর 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 করে কাঁপতে থাকবে, পুরো হাসরবাসী তর তর করে কাঁপতে থাকবে ওই জাহান্নামের ভয়ে। ওই জাহান্নাম তেরে তেরে আসবে আর বলবে, কিতাবের মধ্যে আসছে ওই জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে ধরে রাখা হয়েছে, এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে তাকে ধরে রাখা যাবে না, কেউ তাকে ধরে রাখতে পারছে না। আমার নবী বলবে, আল্লাহ
আমার উম্মতকে কি তুমি জাহান্নামে দিয়ে দিবা? এই জাহান্নামকে ঠান্ডা করো, এই জাহান্নামকে স্টপ করে দাও। আর জাহান্নাম বলবে আল্লাহ 3000 বছর, হাজার হাজার বছর জ্বলতে জ্বলতে ক্ষুধার্ত হয়ে গেছি, তোমার বান্দাদেরকে দাও আমার ক্ষুধা মিটানোর জন্য। আমার নবী বলবে আল্লাহ এই জাহান্নামকে ঠান্ডা করে দেন। আমার নবী বলবে আল্লাহ এই জাহান্নামকে ঠান্ডা করে দেন, এই জাহান্নামকে ঠান্ডা করে দেন। আমার নবী সাথে সাথে সিজদায় পড়ে যাবে। বলেন আরো মোহাব্বতে বলেন না বাবা, আরো মোহাব্বতে বলেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা মদিনা। আর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মিনের ঠিকানা, মদিনা। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, জান্নাতের ওই বিছানা। মদিনা মদিনা। জাহান্নাম এভাবে তেরে তেরে আসবে। আমার নবী বলবে আল্লাহ এই জাহান্নামকে বন্ধ করে দাও, না জাহান্নামকে ঠান্ডা করে দাও। তখন আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওগো ফেরেশতারা যাও ওই জান্নাতের মধ্যে গিয়ে একটা আলমারির মধ্যে স্বর্ণের শিশির মধ্যে দেখবা সেখানের মধ্যে কিছু পানি রয়েছে, ওই পানি এনে মেরে দাও, ওই পানি এনে মেরে দাও। ফেরেশতারা দৌড়ে গিয়ে সেই পানি নিয়ে আসবে, পানি এনে ওই জাহান্নামের উপর যখন ছিটে দেবে মুহূর্তের মধ্যে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। যদি প্রশ্ন করবে আমার নবী ডেকে বলবে আল্লাহ এটা কিসের পানি ছিল যেটা ছিটা দেওয়ার সাথে সাথে আমার এই জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে বলেছিলাম আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার উম্মত যখন নামাজ পড়বে তো আমার সাথে মেরাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরপরে যখন গভীর রাতের মধ্যে সবাই যখন আরামের ঘুমের মধ্যে চলে গেছে, ওই শীতকালের মধ্যে ওযু করার ভয়ে যখন কেউ উঠে নাই, ওই সময়ের মধ্যে যখন আপনার এই উম্মত একটা জায়নামাজ বিছিয়ে ঘরের কোণার মধ্যে আমি আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই চোখের পানিকে আমি জমিনকে বক্ষণ করতে দেই নাই, ওই চোখের পানিকে আমি শুকিয়ে যেতে দেই নাই, সেটা আজকে শিশির মধ্যে রেখে দিয়েছি। আজ হাসরের ময়দানে আপনার উম্মতের চোখের পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিলাম। বলেন সুবহান। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বলেছি 3টা জিনিস আমার নবীর খুব প্রিয়। একটা হচ্ছে খুশবু, বলেন একটা হচ্ছে কি? পারবেন সিগারেট ফেলে দিয়ে একটা আতরের শিশি হাতের মধ্যে নিতে পারবেন? এমন কি কেউ আছেন? 2 জন ব্যক্তি বলেন তো, হাত তোলেন তো, বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট। আর আমাদের ঘরের মধ্যে দেখবেন একটা সুন্নাত। আজ আমাদের ঘরগুলোর মধ্যে দেখবেন যে কোনো সুন্নতি নাই। আছে? কথা বলেন না। আমাদের ঘরগুলো আজ মরে গেছে, আমাদের ঘরগুলো আর ঘর নাই। আমার নবী বলেছে ওই ঘরের মধ্যে যদি আমার মা বোনরা নামাজ না পড়তো, ওই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা না থাকতো, তাহলে আমি ওই ঘরকে জ্বালিয়ে দিতাম। কেন ইয়া রাসূলুল্লাহ? এই ঘরকে জিন্দা রাখার জন্য কি করতে হবে? যেই ঘরের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে নামাজ হয়, যেই ঘরের মধ্যে জিকির হয়, দুরূদের আওয়াজ উঠতে থাকে, সেই ঘর জিন্দা থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখেন না আমাদের ঘরের মধ্যে আগে আমরা মাটিতে বসে খাইতাম, আগে আমরা আমার নবীর সুন্নত মেনে হাঁটু তুলে খাওয়ার চেষ্টা করতাম। আজকাল আমাদের প্রত্যেকের ঘরে দেখেন ডাইনিং টেবিল এনে আজ আমাদের ঘর থেকে সুন্নতগুলো তুলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিল কখন সফল হবে জানেন? যখন তবরুক নিয়ে চলে যাবেন তখন এই মাহফিল সফল হবে না। এই মাহফিল সফল হবে যখন এই মাহফিল থেকে
যখন এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনারা আমার নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরবেন, আমার নবীর সুন্নত দাঁড়িয়ে রেখে দিবেন। আরে বাবা, কবরে যাওয়ার সময় মিসওয়াক করেছেন তো সেটা আমলনামায় উঠে গেছে, কিন্তু মিসওয়াক যাবে না। আপনি কবরে যাওয়ার সময় আমার নবীর সুন্নত আদায় করতে সালাম দিয়েছেন, সেটা সালাম আমলনামায় উঠে গেছে, কিন্তু সরাসরি যাবে না। শুধু একটা জিনিস, যেটা আমার নবী যখন কবরের মধ্যে আসবে, ফেরেশতা মুনকার নাকির যখন আপনাকে ডেকে ডেকে বলবে, এ আল্লাহর বান্দা, এই নূরানি সূরত সম্পর্কে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, এই নূরানি সূরত সম্পর্কে, জাত সম্পর্কে তুমি কি জানো? তখন আপনি জবাব দেওয়ার আগে যখন আপনার মুখের মধ্যে আমার নবীর দাড়ি থাকবে, আমার নবী বলবে, আরে ফেরেশতারা কাকে প্রশ্ন করছো? এ তো অমুক ময়দানে খেজুরতলা বালির মাঠে আমি নবীর আশিক ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে যাওয়ার পরে আমার নবী যখন বলবে, উম্মত, ওই যে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে সার্টিফিকেট দিয়েছে, ইয়া আমার আল্লাহ যখন সার্টিফিকেট দিয়েছে, বলছে তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। এই সার্টিফিকেট যখন আমার নবী জমা নেবে, তখন আপনি আমার নবীকে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কি করেছি না করেছি কিছুই জানি না, কতটুকু করতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর একটা সুন্নাত ধরে রাখার জন্য আমি প্রতিদিন মিসওয়াক করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর একটা সুন্নাত ধরে রাখার জন্য আমি প্রতিদিন মিসওয়াক করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর একটা সুন্নাত ধরে রাখার জন্য পরিচিত অপরিচিত ধনী গরিব সবাইকে আমি সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য আমি মাটিতে বসে আপনার সুন্নত মেনে খাবার খাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নত আদায় করার জন্য আমি আমার গরিব আত্মীয়কে খুঁজে খুঁজে দেখতে যাইতাম। ওগো মায়ার নবী, আমি নামাজ পড়তে পেরেছি, সেটা কবুল হয়েছে কিনা জানি না। ওগো দয়াল নবী, সেটা কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু এই যে দাড়ি রেখে দিয়েছি সেটার জন্য কি আপনার সুপারিশ পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ওই যে মিসওয়াক করেছি সেটার জন্য কি আপনার করুণা পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি নবীর সুন্নাত জিন্দা রাখার জন্য সবাইকে সালাম দিয়েছি, সেটার বিনিময়ে কি আজকে জান্নাত পাবো না? আমার নবী ওই হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আরে আমি নবীর সুপারিশ তো আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য রয়েছে, যারা বড় বড় গুনাহগার রয়েছে তাদের জন্য শাফায়াত করব। আর যারা আমি নবীর সুন্নাত মেনে চলেছে, যারা আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছে, তাদেরকে চোখের পলকে ফুলসিরাত পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে আজকে আপনারা গীবত করার জন্য একটা বার চিন্তা করেন না। আরে আজকে আপনারা যখন কেউ আপনার সামনে একটা হাদিস বলে, আমার নবী একটা বাণী বলে, আমার নবী কি বলেছে জানেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, উম্মত, আমি নবীর পক্ষ থেকে একটা বাণী হলেও আমার উম্মতদের মাঝে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন কেউ আপনার সামনে একটা বাণী বলে, আপনি যে আমার নবী এরকম করেছে, এটা আমার নবীর সুন্নাত, তখন আপনি বলেন, আরে রাখ তোর সুন্নাত, আরে রাখ এগুলো, রাখতো তোর হুজুরগিরি রাখ। এভাবে আমরা অনেকে বলি কি বলি না? আরে আপনি আমার নবীর সুন্নাত মানার জন্য আপনি আমার নবীর পিছনে এভাবে লেগেছেন, আর ওই নবী তো আপনাকে কখনো ভুলে নাই, ওই নবী তো আপনাকে ভুলে নাই। আপনি এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে গেছেন, আপনি এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে গেছেন। আপনি একটা বড় ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য আমার নবীর মুহাব্বতকে ত্যাগ করে দিয়েছেন। আপনি একজন ব্যক্তির সাথে একবেলা খাবার খাওয়ার জন্য আপনি তার পক্ষ নিয়ে আমার নবীকে আপনার মতো আমার মতো বলা শুরু করে দিয়েছেন। আরে আমার নবী তো এত কষ্ট করার পরেও, উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করার পরেও, আমার নবী বদরের ময়দানে উম্মতের তরবারির সামনে যাওয়ার পরেও, ওই তায়েফবাসীর কুকুর যখন লেলিয়ে দিয়েছে, ওই তায়েফবাসী যখন আমার নবীকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে লুটিয়ে ফেলেছে, তখন তো আমার নবী আপনাদেরকে ভুলে যায় নাই। আমার নবী যখন ওই খায়বারের জমিনে গিয়ে পরীক্ষা খনন করতে গিয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছে, তখনও আমার নবী আপনাদেরকে ভুলে যায় নাই। আরে যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করে চলে যাচ্ছে, তখনও আমার নবী জিবরিল আমিনকে বলছে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে আমার উম্মত আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি যখন দুনিয়াতে এসেছি, মা আমিনার রহিম থেকে যখন বের হয়েছি, তো কদম আগে বের
করেছি, জমিনে লাগিয়েছি মসজিদান তাহুরা, ওই জমিকে মসজিদ বানিয়ে নিয়েছি। এরপর ওই জমির সিজদায় গিয়ে বলেছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। বলেন উম্মত উম্মত, আমি তারপরে তোমাদেরকে ভুলে চাই। আমি হায়াতে জিন্দেগিতে 63টা বছর তোমাদের জন্য উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছি। আমার বিবি, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করিও, তিনি দেখতো সারাটা রাত আমি সিজদায় পড়ে কাঁদতাম উম্মতি 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 বলে বলে। শুধু তাই নয়, রওজার মধ্যে এসেছি, ওই রওজার মধ্যে কাঁদছি উম্মতি উম্মতি বলে বলে। হাসরের ময়দানে যখন উঠবো সেখানে কাঁদবো উম্মতি 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 বলে বলে। উম্মত, আমি তোমাদেরকে কখনো ভুলে নাই। উম্মত, তোমাদের জন্য নিজের জান ও মাল সবকিছু কুরবান করে দিয়েছি। কোনোদিন একটা ভালো পোশাক আমি নবী পরি নাই, কোনোদিন এক বেলা খেলে 3 বেলা উপোস আমি নবী ছিলাম। আমি নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, বদরের ময়দান স্বর্ণ হয়ে যেত, কিন্তু আমি নবী সেটা না চেয়ে, আমি জানি আমার উম্মতের মধ্যে গরিব রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, আমার উম্মতের মধ্যে গরিব উম্মত থাকবে। সেজন্য আমি বলেছি আল ফখরু ফকিরি, গরিবই হচ্ছে আমি নবীর জন্য অহংকার। আমি গরিবীকে বেছে নিয়েছি তোমাদের পক্ষ নিয়ে। উম্মত, শুধু তাই নয়, আমি একমাত্র তোমাদের জন্য আমার আহলে বাইতকে তোমাদের জন্য কুরবান করে দিয়েছি, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। বলেন কিভাবে জানেন? যখন ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে, সবাইকে তো দিয়ে দিয়েছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে ভাগ করে দিয়েছে আল্লাহ। এরপরে আমার মা ফাতেমা, কোন মা ফাতেমা? চিনেন তাকে? আরে আমার আপনার মায়ের মতো মা না, আরে আমার আপনার বোনের মতো বোন না, আরে আমার আপনার কন্যার মতো কন্যা না। তিনি কে? তিনি ওই ফাতেমাকে, তিনি একজন আবেদা, একজন সালেহা, একজন তাইয়্যিবা, একজন তাহেরা, একজন জাহেদা, একজন রাকিআ, যার আচর পৃথিবীর কোন চন্দ্র সূর্য দেখে নাই। সে মা ফাতেমা যখন ফুলসিরাত পার হবে, আল্লাহ ডেকে বলবে, হে হাসরের ময়দানের হাসরবাসীরা, তোমাদের কপালের নিচে যে চোখ রয়েছে ওই চোখকে জমিনে ঝুঁকিয়ে দাও, নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন ফুলসিরাতে কদম রাখবে, তখন মা ফাতেমা পিছনের দিকে ফিরে তাকাবে আর বলবে, আল্লাহ আল্লাহ আমার মোহরানা দাও, আল্লাহ আমার মোহরানা দাও। ওগো ফাতেমা, তুমি কিসের মোহরানা চাচ্ছ? কিসের মোহরানা তোমাকে দেব? জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে ভাগ হয়ে গেছে, মিজান হাসর ফুলসিরাত সবকিছু শেষ করে দিয়েছি, এখন কিসের মোহরানা দিব? বলছে, না, আমি তো মোহরানা আজকের জন্য জিম্মাদারি রেখে দিয়েছি, আমার মোহরানা দিয়ে দাও, আমার মোহরানা দিয়ে দাও। বলে, তুমি মোহরানা কি চাও? বলে, ওগো আল্লাহ, আমার মোহরানা হচ্ছে আমার বাবার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেওয়ার জন্য। বলে, এটা তো কোনোদিন সম্ভব না, কারণ তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। বলে, আমি তাহলে জান্নাতে যাব না, ফুলসিরাত পার হব না। আল্লাহ ডেকে বলবে, ওগো ফাতেমা, যাও, তোমার ইচ্ছা মতো তোমার বাবার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহান। বলেন, আমার নবী নিজের জীবন তো দিয়েছে, হায়াতে জিন্দেগির সবকিছু উম্মতের জন্য দিয়েছে, নিজের জন্য কিছুই করে নাই। এমনকি নিজের আহলে বাইত, কলিজার টুকরা নাতিদেরকে সহ কন্যাদেরকে সবাইকে কোরবান করেছে একমাত্র উম্মতের জন্য। আজ আর আমরা উম্মতরা মিলে আজ আমার নবীকে ভুলে গেছি। আমার নবীর একটা সুন্নাত, সবাই মিলে একটা সুন্নাত জিন্দা রাখতে পারি নাই। আমার নবী বলছে, উম্মত, তোমরা আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরো, সেটার ওসিলায় কাল হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। যাই হোক, আপনারা যা কিছু শুনেছেন, আপনাদেরকে আজকের জন্য একটা আমল দিব, যারা পারবেন শুধু তারাই বলবেন। আমাদের ওই যে শুরুতে বলেছিলাম, সেটার জবাব না দিয়ে শেষ করছি না। ওই যে শুরুতে বলেছিলাম যে আমাদের ঘরগুলো সব মরে গেছে। কিভাবে মরে গেছে? কারণ আমাদের ঘরগুলোর মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে ঘরের মধ্যে গিয়ে দেখবেন, আমাদের আলমারির মধ্যে যে থাকগুলো রয়েছে, সে আলমারির থাকের মধ্যে যে কাপড় রয়েছে, কিছুদিন পর পর আলমারির কাপড়গুলো বের করে শুকাতে দেয়, কিছুদিন পর পর আলমারির কাপড় বের করে ধুয়ে দেয়, ময়লা হয়ে যাবে বলে, নষ্ট হয়ে যাবে বলে। কিন্তু ওই যে
যেই দিন কোরআনুল করিম, যেই দিন পবিত্র কোরআনুল করিমের খতম হয়েছে, যেদিন রোজা পার হয়ে গেছে, সেদিন যে ওই কোরআনুল করিমকে ওই ডেস্কের উপর রেখে দিয়েছে, ওই থাকের উপর রেখে দিয়েছে, সেটার উপরে ধুলাবালি জমতে জমতে এমন অবস্থা হয়ে গেছে, সেটা পরিষ্কার করার মতো মানুষ আমাদের ঘরের মধ্যে কেউ নাই। বলেন না, কেউ আছে? কেউ নাই। আজকের আমল হচ্ছে যারা কোরআনুল করিম পড়তে জানেন না তাদের জন্য সহ আজকে অন্তত পবিত্র কোরআনুল করিমটা নিয়ে হাতে সেটাকে সুন্দর করে মুছে সেটাতে একটা চুমু দিয়ে হলেও রাখবেন। এমন কে আছেন যারা পারবেন? অন্তত তারা হাত তুলে একটু দেখাই দেন। নারায়ে আল্লাহ। যাই হোক, যতটুকু বলেছি বলার চেষ্টা করেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের সামনে যা কিছু বলেছি এটা বলার সাহস করা মানে, কারণ আমরা যদি একা একা এসে ওয়াজ করে চলে যাই, ভুল করে চলে যাই, সেটা ধরিয়ে দেওয়ার মতো কেউ নাই। কিন্তু হুজুরের সামনে যদি বলি, একটা যদি ভুল হয় সেটা হুজুর আমাকে শিখিয়ে দিবে, সেই নিয়তে বলা, হুজুরের দোয়ার নজর কামনা করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুরের হায়াতে, ইলমে, আমলে, রিজিকে, ইজ্জতের মধ্যে বরকত দান করুন। বলেন আমিন। হুজুর যেভাবে সুন্নিয়তের খেদমত করে পৃথিবীর বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি করছে, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হুজুরের কাছে, আপনাদের কাছে দোয়া চাইবো হুজুরের জন্য, যেন হুজুর আল্লাহ সহি সালামতে তাকে যেন রাখে, সহি সালামতে যেন এই দ্বীনের খেদমত আঞ্জাম দিতে পারে, সে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।